নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁকরোল আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এই কাঁকরোলের রেসিপিটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, গরম ভাত ও রুটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই কাঁকরোল আলুর রেসিপিটা কিভাবে বানানো হয়। কাঁকরোল আলু রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম পরিমাণ কাঁকরোল নিয়েছি। আর এই কাঁকরোলগুলো আমি 15 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কাঁকরোলের মধ্যে প্রচুর ময়লা লেগে থাকে, তার জন্য রান্নার 15 মিনিট আগে যদি কাঁকরোলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরে কাঁকরোলগুলো 2 থেকে 3 বার জল পাল্টে কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁকরোলগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এই কাঁকরোলগুলোকে একটা বটির সাহায্যে এইভাবে 4টে ফাঁক দিয়ে কেটে নিয়ে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁকরোলগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে আমি কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলো এই কাঁকরোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে কাঁকরোল ও আলুগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। কাঁকরোল ও আলুগুলোকে তেলের মধ্যে 1 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে কাঁকরোল ও আলুগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। এদিকে এটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে 4 টুকরো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম 9 ক মতো রসুন। এবার অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে রসুন ও আদাটাকে বেটে নিচ্ছি। রসুন আদা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এটা একটা সাইডে সরিয়ে রাখছি। আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি 1/2 চা চামচ এখানে সবজি মশলা ব্যবহার করেছি, এই সবজি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে গুলে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি 4 মিনিট মতো কাঁকরোল ও আলুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে কাঁকরোল আলু ঢাকা চাপাটা খুলে নিয়ে কাঁকরোল ও আলুগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই কাঁকরোল আলুগুলোকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভাজা হতে দেওয়ার ফাঁকে আমি 2বার ঢাকা চাপা খুলে কাঁকরোল আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। অবশ্যই ঢাকা চাপা খুলে 2বার নেড়ে চেড়ে দেবে, নাহলে পরে কাঁকরোল আলুগুলো পুড়ে যেতে পারে। কাঁকরোল আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোল ও আলুগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পরে ওই কাঁকরোল আলু ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে এবার এই পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের মধ্যে হালকা একটু লাল করে ভেজেছি, খুব কড়া লাল করে কিন্তু পেঁয়াজগুলো আমি ভাজবো না। এরকম ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্টটা। সমস্ত আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আদা রসুনের পেস্টটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নেওয়ার পরে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ঠিক আমি এইভাবে লম্বা লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাঁকরোল ও আলুগুলোকে দিয়ে দিলাম। এবার কাঁকরোল আলুগুলো মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি।
মশলার সাথে কাঁকরোল ও আলুগুলোকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে দিলাম। এবার জলটা সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি তরকারির মধ্যে লবণটা এই জলটা দেওয়ার পরে ব্যবহার করছি, তবে তোমরা চাইলে মশলাটা কষার সময় লবণটা ব্যবহার করতে পারো। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই তরকারিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে তরকারিটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিয়েছি। এরপরে এখানে তরকারির আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তরকারির আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে আর কাঁকরোলগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে তরকারিটাকে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে কাঁকরোল আলুর তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আজকে পরিবেশনের জন্য কাঁকরোল আলুর তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।